ডেটগুলির পাহারা দেওয়া, এটাই আমরা আজকে অওয়েকেনিং লাইভ অওয়েকেনিং বুধবার এই আলোচনা করব। আমি জেনিফার লেক্লেয়ার, অওয়েকেনিং প্রেয়ার হাবস গ্লোবাল মুভমেন্টের প্রতিষ্ঠাতা। আমরা 100-রও বেশি দেশে আছি। আপনার দেশ স্পলবর্তী হতে পারে। আমরা সারা বিশ্বের শহরগুলিতে হাব স্থাপন করছি। আজকের আলোচনার আগে মনে রাখবেন, নিশ্চিত করুন যে আপনার অ্যালার্টগুলি সেট করা আছে যাতে এই সম্প্রচারগুলি লাইভ হলে আপনাকে পিং করে, যাতে আপনি 1 মিনিটও মিস না করেন। এবং আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই যে আমরা পড়ছি এবং তারপর আমি আমার বই দ্য ইন্টারসেসার্স ডিভোশনাল এর উপর ব্যাখ্যা করছি। তাই আপনি আমার ওয়েবসাইট jenniferleclaire.org এগিয়ে এর একটি কপি সংগ্রহ করতে পারেন, অথবা আপনি এটি অ্যামাজনে পেতে পারেন। আপনি একটি বিনামূল্যে ওই ডাউনলোডও পেতে পারেন শুধুমাত্র awakeningprayerhubs.com আমাদের জানার জন্য। আমরা আশা করি আপনি আমাদের সাথে যোগ দেবেন, যাতে আমরা আপনাকে আপনার শহর, আপনার জাতিতে পুনরুজ্জীবন দেখতে সক্ষম করতে পারি। এখন আসুন এটি দেখি। এটি গার্ডিং দ্য গেটস নামে পরিচিত, এবং আমি একটি শাস্ত্র পাঠ করব। 2 ক্রনিকলস 23 অধ্যায় 19 পদ। এবং তিনি প্রভুর গৃহের ফটকে দ্বারক্ষীদের স্থাপন করলেন, যাতে কোনোভাবে অশুচি কেউ প্রবেশ না করতে পারে। এটা নিয়ে ভাবুন। তাদের একটি মানদণ্ড ছিল যে কে সেই ফটক দিয়ে যাবে। যে কেউ কোনোভাবে অশুচি ছিল সে প্রবেশ করতে পারবে না, প্রবেশ করতে পারত না, তাদের অনুমোদন হবে না। এটি বলছে, দেখুন, আমাদের শহরের ফটকগুলি রক্ষা করতে হবে। সিদ্ধান্ত নিতে হবে কি আসবে এবং কি বাইরে থাকবে। অন্ধকার জিনিস, দানব, যিশুর মতো নয় এমন জিনিস বন্ধ করতে হবে। আমি হারিয়ে যাওয়া আত্মাদের কথা বলছি না, আমি আত্মিক জগৎ বলছি। আসুন এটি দেখি। পিতা যিশুর নামে আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আপনার লোকদের, আপনার মধ্যস্থতাকারীদের চোখ খুলে দেন, যাতে তারা ফটকগুলি রক্ষা করার তাদের দায়িত্ব দেখতে পায়। এবং আমাদের প্রার্থনার ভিন্ন অভিষেক আছে, কিছু বিশেষভাবে ফটক রক্ষক হতে ডাকা হয়েছে। আমি আপনাকে ধন্যবাদ জানাই প্রভু যে এই ফটক রক্ষার ক্ষেত্রে আমাদের সবার কিছুটা দায়িত্ব আছে। আমাদের আজ যিশুর নামে এটি ধরতে সাহায্য করুন। আমেন। আমি পড়া শুরু করব এবং ব্যাখ্যা করব। একজন ফটক রক্ষক হলেন যিনি ফটক রক্ষা করেন বা যিনি প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করেন। এখন এটি খারাপ নিয়ন্ত্রণ নয়, এটি ভালো নিয়ন্ত্রণ। একজন মধ্যস্থতাকারী হলেন যিনি মধ্যস্থতা করেন, যিনি শত্রু এবং ঈশ্বরের লোকদের মধ্যে দাঁড়িয়ে প্রবেশাধিকার নিষিদ্ধ করেন, অথবা ঈশ্বর এবং তার লোকদের মধ্যে দাঁড়িয়ে তাদের জন্য অনুরোধ করেন। এবং তাই আপনি দেখুন, একজন ফটক রক্ষক হলেন যিনি রক্ষা করেন, ফটক রক্ষা করেন, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করেন। একজন মধ্যস্থতাকারী যিনি মধ্যস্থতা করেন। একজন ফটক রক্ষক মধ্যস্থতাকারী হবেন এমন একজন মধ্যস্থতাকারী যিনি শহরে, গির্জায়, পরিবারে জিনিস নিষিদ্ধ বা অনুমোদনের জন্য ফাঁকে দাঁড়ান। আমাদের সবার একটি ভিন্ন মেট্রন আছে। কিছু মানুষ, আপনি আপনার পরিবারের ফটক রক্ষক, হয়তো আপনি আপনার ব্যবসার, আপনার স্বেচ্ছাসেবক দলের, আপনার শহর, আপনার জাতির ফটক রক্ষক স্তর আছে। ঈশ্বর এই যুগে ফটক রক্ষক মধ্যস্থতাকারীদের উত্থাপন করছেন, যাদের একটি তীক্ষ্ণ অনুভূতি আছে যে কোনটি একটি অঞ্চলে অনুমতি দেওয়া উচিত এবং কোনটি সম্পূর্ণরূপে বন্ধ করা উচিত। তারা খুব বাস্তব অর্থে আধ্যাত্মিক ফটকগুলি রক্ষা করছে। তারা একটি প্রাচীর তৈরি করছে, যেন বলা যায়, অননুমোদিত অনুপ্রবেশকারী এবং দানবীয় শক্তির প্রবেশ নিষিদ্ধ করছে। এখন ফটক রক্ষকরা গৌরবের রাজাকে প্রবেশ করতে দেয়। তোমাদের মাথা উঁচু করো, ওহো তোমরা ফটক, যাতে গৌরবের রাজা প্রবেশ করতে পারেন, তাই না? এবং তাই আমরা দেবদূতদের আমন্ত্রণ জানাতে চাই। আমরা প্রভুর দ্বিতীয় আগমনের পথ প্রস্তুত করতে চাই। আমরা চাই যে পবিত্র আত্মা আমাদের গির্জায়, আমাদের পরিবারে অবাধ প্রবেশাধিকার পায়। তাহলে তাকে বাইরে রাখতে পারি, বন্ধ করতে পারি, দুঃখ দিতে পারি। আমরা পবিত্র আত্মাকে দুঃখ দিতে পারি। তাই আমরা ফটক রক্ষক হিসেবে আমাদের দায়িত্বের অংশ হল এমন একটি পরিবেশ তৈরি করা যা গৌরবের রাজাকে আসতে সহায়ক, শুধু বসবাস নয়, শুধু এক মুহূর্তের জন্য নয়, বরং স্থায়ীভাবে থাকতে। এটি গৌরবের রাজা এবং তাকে আমন্ত্রণ জানানো এবং প্রার্থনা করার বিষয়েও, যাতে মানুষের হৃদয় তার কাজ বা কথা গ্রহণ করতে এবং তিনি যে পরিবেশে চলছেন তা গ্রহণ করতে প্রস্তুত হয়। ফটক রক্ষকরা তখন রাজ্যের চাবি ব্যবহারে বিশেষজ্ঞ, যা যিশু মথি 18 অধ্যায়ের 18 পদে বর্ণনা করেছেন। এখন আমি অ্যাম্প্লিফাইড ক্লাসিক সংস্করণ থেকে পড়তে যাচ্ছি। মথি 18 অধ্যায়ের 18 পদ। সত্যি আমি তোমাদের বলছি, যা কিছু তোমরা পৃথিবীতে নিষিদ্ধ এবং অবৈধ ঘোষণা করো, তা অবশ্যই স্বর্গে যা ইতিমধ্যে নিষিদ্ধ তা হতে হবে, এবং যা কিছু তোমরা পৃথিবীতে অনুমোদিত এবং বৈধ ঘোষণা করো,
তা অবশ্যই স্বর্গে যা ইতিমধ্যে অনুমোদিত তা হতে হবে। অন্য কথায়, আমরা কেবল স্বর্গের প্রোটোকলগুলির প্রতিফলন করছি। আমরা কেবল ঈশ্বরের ইচ্ছার প্রতিফলন করছি। আমরা প্রার্থনা করি তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা পূর্ণ হোক পৃথিবীতে স্বর্গে হয়। এটা একই ধারণা। যদি ঈশ্বর স্বর্গে অনুমতি না দেন, আমরা আমাদের পরিবারে দিচ্ছি না। যদি ঈশ্বর তার স্বর্গে অনুমতি না দেন, আমরা পরিবারে মানুষ হারিয়ে গেছে, আমরা তাদের বের করে দিচ্ছি না। আসুন ধর্মীয় না হই। যদি তা স্বর্গে অনুমতি না পায়, তা অনুমতি দেওয়া উচিত নয়। যদি তা স্বর্গে নিষিদ্ধ হয়, তা নিষিদ্ধ করা উচিত। যদি তা স্বর্গে অনুমোদিত হয়, তবে পৃথিবীতেও হওয়া উচিত। কিছু নিষিদ্ধ করা যায় না। ঈশ্বর কিছু করলে ঈশ্বরকে নিষিদ্ধ করা যায় না, তাই না? এবং তাই আমাদের বুঝতে হবে, কারণ কিছু মানুষ মনে করে এটা শত্রুর আক্রমণ এবং এটা ঈশ্বরের প্রতিরোধ। এটা সম্পূর্ণ অন্য একটি শিক্ষা। শুনুন, পরিণত গেটকিপাররা রাজ্যের নিয়ম বোঝে এবং বুঝতে পারে ঈশ্বর কি চান ভিতরে এবং কি চান বাইরে, তিনি কি নিষিদ্ধ করেন এবং কি অনুমতি দেন। আমরা সব সময় গেটকিপারদের দেখি দৈনন্দিন জীবনে সঠিকভাবে বাধামুক্ত অনুমতি নিষিদ্ধ করার জন্য আপনাকে শব্দটি জানতে হবে। আপনাকে শব্দটি জানতে হবে কেন? কারণ জানতে হবে কি বৈধ এবং কি অবৈধ। শব্দটি ইতিমধ্যে বলেছে, ঈশ্বর ঘোষণা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। আপনাকে রাজ্যের আইনগুলি জানতে হবে এবং যদি আপনি তা না জানেন, তাহলে প্রার্থনায় আপনি ততটা কার্যকর নন। যদি আপনি তরুণ প্রার্থনাকারী হন, ঈশ্বর আপনাকে ব্যবহার করবেন, কিন্তু তিনি চান আপনি পরিপক্ক হয়ে বড় স্তরে ব্যবহার হন এবং এটি একটি মহান সম্মান। তাই আমরা জীবনের ক্ষেত্রে গেটকিপারদের দেখি। কিছু বাস্তব উদাহরণ দিই। আপনি সিনেমায় গেলে, আমি সিনেমায় যাই না, আমি সিনেমায় গিয়েছি, একজন গেটকিপার থাকে, তাই না? উপস্থিত ব্যক্তি নিশ্চিত করে আপনার কাছে একটি টিকিট আছে, তারপরই আপনাকে থিয়েটারে ঢুকতে পারেন। কিছু লোক সেই একটি টিকিট নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে ঘুরে বেড়ায় এবং এক টিকিটের দামে 4টি সিনেমা দেখে। এটা ভুল। আমি বলতে চাই, ভুল। যখন আপনি মুদিতে যান, গেটকিপার থাকে, ক্যাশিয়ার বলা হয়, কর্মচারী নিশ্চিত আপনি মুদির জন্য টাকা দেন, তখন আপনি সেগুলো বাড়িতে নিয়ে যেতে পারেন, না হলে আপনি চোর। তাই তারা ক্যামেরা রাখে, প্রহরী, গেটকিপার বা নিরাপত্তা রক্ষী। আপনি এটা দেখছেন, তাহলে যখন আপনি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে ফোন করেন, একজন আইনজীবী বা অন্য কোনো পেশাদারের সাথে কথা বলার জন্য, একজন ডাক্তার, তাদের একজন গেটকিপার থাকে যে সিদ্ধান্ত নেয় আপনি তাদের কাছে পৌঁছাতে পারবেন কিনা। আপনি এবং যার কাছে আপনি পৌঁছাতে চান তার মধ্যে দাঁড়িয়ে থাকে, তাই না? যখন ক্যারিসমা ম্যাগাজিনের সম্পাদক, আমি একজন গেটকিপার ছিলাম। কোন গল্পগুলো ম্যাগাজিনে যাবে এবং কোনগুলো যাবে না, কে কভারে থাকবে। এবং তাই প্রভুর কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনাকে গেটকিপার প্রকাশ এবং আপনার জীবনে, আপনার গির্জায়, আপনার অঞ্চলে কি অনুমোদিত এবং কি নিষিদ্ধ হওয়া উচিত তার একটি বোঝাপড়া দেন এবং তারপর রাজ্যের চাবিগুলি দক্ষতার সাথে ব্যবহার করুন যখন আপনি তাঁকে দাঁড়িয়ে থাকবেন। অবশ্যই আমাদের কাছে আরও অনেক প্রশিক্ষণ আছে এই বিষয়ে স্কুল অফ দ্য স্কুল অফ দ্য স্পিরিটতে, এবং তাই আপনি সেখানে প্রশিক্ষণ নিতে পারেন। আমরা কিছু পরিমাণে প্রশিক্ষণ দিই। আমাদের কাছে প্রার্থনা কেন্দ্রে মাসিক প্রশিক্ষণ হয়। আমাদের মাসিক প্রশ্নোত্তর সেশন হয়। আমাদের আঞ্চলিক নেতারা আছেন যারা কোচ হন। আমরা মাসে একবার একসাথে প্রার্থনা করি। অনেক কিছুতে অংশ নিতে পারেন, তবে আমাদের সাথে যোগ দিন। আমি আপনার জন্য প্রার্থনা করতে চাই, কিন্তু আমাদের সাথে যোগ দিন। এটা একটি বিনামূল্যের উপহার রয়েছে। আজই যোগ দিন, প্রশিক্ষণ নিন, কেন্দ্রে যোগ দিন বা পৃষ্ঠপোষকতা করুন, আমাদের অপেক্ষায় আছে। তাহলে পিতা যিশুর নামে আপনি কি আমাদেরকে দ্বারক্ষীর প্রকাশনা দেবেন? আমাদেরকে এমন মানুষ হিসেবে গড়ে তুলুন যারা স্বল্প দেখতে পায়। আমাদেরকে শত্রুদের চিহ্নিত করতে সাহায্য করুন যারা ছদ্মবেশী বন্ধু। আমাদের অনুপ্রবেশকারীদের গেটগুলিতে দাঁড়াতে পারি। যিশুর নামে আমেন। মনে রাখবেন বন্ধুরা, আপনার বন্ধুদের বলুন অ্যাপটি ডাউনলোড করুন। শিক্ষাটি শুধুমাত্র অ্যাপেই পাওয়া যায়। আমি আপনাদের সাথে পরের সপ্তাহে আবার দেখা করব। একটি সাফল্যময় দিন কাটান।